আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শোক, ওমানের গণমাধ্যমে বেগম জিয়ার মৃত্যু সংবাদ। ওমান প্রবাসীদের জন্য রেড অ্যালার্ট, বৈধ হওয়ার সময় শেষ হচ্ছে 31 ডিসেম্বর। বেগম জিয়ার বিদায়ে তারেক রহমানের হৃদয় বিদারক খোলা চিঠি। ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা, 12 আফ্রিকান নাগরিক আটক। মাঝঘাটে স্বস্তির বৃষ্টি, ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। বিশ্ব গণমাধ্যমে বেগম জিয়া, দক্ষিণ এশিয়ায় রাজনীতি নক্ষত্র পতন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোরে ঢাকার এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই সংবাদে কেবল বাংলাদেশ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তার এই প্রয়াণের খবর। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ভোরের আলো ফোটার আগেই নিভে গেল বাংলাদেশের রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 30 ডিসেম্বর 2025 ভোরে ঢাকার এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম জিয়ার মৃত্যু সংবাদ কেবল বাংলাদেশের সীমানায় আবদ্ধ থাকেনি, এটি বড় নাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতেও। ওমানের শীর্ষ দৈনিক টাইমস অফ ওমান তাদের প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ 4 দশকের অসামান্য প্রভাবের কথা স্মরণ করেছে। বিশেষ করে ওমান সহ মধ্যপ্রাচ্যে বসবাসরত লাখো প্রবাসী বাংলাদেশীর কাছে তিনি যে এক আবেগের নাম, টাইমস অফ ওমান তাদের প্রতিবেদনে সেই গভীর অনুভূতির কথা তুলে ধরেছে। একই সাথে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম গালফ নিউজ এবং দ্য আরাবিয়ান স্টোরিজ তাদের প্রধান সংবাদে এই বিয়োগান্তক ঘটনা তুলে ধরেছে। তারা বেগম জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের লড়াইয়ের অন্যতম প্রতীক হিসেবে উল্লেখ করেছে। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিক্স ও কিডনি জটিলতার সঙ্গে লড়াই করছিলেন এই আপসহীন নেত্রী। 2026 সালের নির্বাচনের ঠিক আগে এবং বড় ছেলে তারেক রহমানের দেশে ফেরার পরপরই এই বিচ্ছেদ দলের নেতাকর্মী ও প্রবাসীদের মাঝে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসীদের আইনি সমস্যার সমাধানের শেষ সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। ওমান পুলিশ ও শ্রম মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, জরিমানা ছাড়া বৈধ হওয়া বা দেশে ফেরত যাওয়ার এটাই শেষ সুযোগ। ওমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসীদের আইনি সমস্যা সমাধানের শেষ সময়সীমা ঘোষণা করেছে ওমান পুলিশ। শ্রম মন্ত্রণালয়ের নির্দেশ মেনে বসবাসের অনুমতি বা কাগজপত্র সংক্রান্ত ঝামেলা মেটানোর জন্য 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে, জরিমানা ছাড়া বৈধ হওয়ার বা সমস্যা সমাধানের এটাই শেষ সুযোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে যারা নিজেদের আইনি অবস্থান ঠিক করে নেবেন তারা বিশেষ সুবিধা পাবেন। যেসব প্রবাসী ওমানে থেকে কাজ চালিয়ে যেতে চান তারা যদি বসবাসের অনুমতি নবায়ন করেন বা নিয়োগকর্তা পরিবর্তন করেন, তবে মেয়াদ শেষ হয়ে যাওয়া কাগজপত্রের জন্য কোনো জরিমানা দিতে হবে না। তবে বিষয়টি শ্রম মন্ত্রণালয় থেকে যাচাই করে নিতে হবে। অন্যদিকে যারা একেবারে নিজ দেশে ফিরে যেতে চান তারাও কোনো জরিমানা ছাড়াই দেশ ছাড়ার অনুমতি পাবেন। এটি মূলত যারা কাজের উদ্দেশ্যে আসেননি বা কেবল ভ্রমণের জন্য এসেছিলেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওমান পুলিশ কঠোরভাবে সতর্ক করে বলেছে, নির্দিষ্ট সময়ের পর আর কোনো ছাড় দেওয়া হবে না। যারা 31 ডিসেম্বরের মধ্যে এই সুযোগ কাজে লাগাতে পারবেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তাই ভবিষ্যতে বড় কোনো ঝামেলা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত এই সুযোগ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জাতি। মায়ের চির বিদায়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোকসন্তপ্ত হৃদয় লেখা সেই বার্তায় তিনি তুলে ধরেছেন এক সন্তানের হাহাকার এবং মায়ের ত্যাগের মহিমা। দেশের ইতিহাসের এক নক্ষত্রের পতন। মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে চির বিদায় নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মায়ের চির বিদায়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোকসন্তপ্ত হৃদয় তিনি লিখেছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহ ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামের ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকারও হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে। তবুও যন্ত্রণা, একাকিত্ব, অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এদেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি আমার পরিবার চিরকৃতজ্ঞ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে বেআইনিভাবে প্রবেশের চেষ্টার সময় 12 জন বিদেশি নাগরিক আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে তাদের এই কাজে সহায়তা করার অভিযোগে একজন স্থানীয় ওমানি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। ওমানে বেআইনিভাবে প্রবেশের চেষ্টার সময় 12 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে তাদের এই কাজে সহায়তা করার অভিযোগে একজন স্থানীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। উত্তর আল শারকিয়া এবং আল উস্তা অঞ্চলের প্রশাসনিক দপ্তরের যৌথ অভিযানে তাদের ধরা হয়। জানা গেছে, আটককৃত ওই 12 জন আফ্রিকা মহাদেশের বাসিন্দা। তাদের কাছে ওমানে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র বা অনুমতিপত্র ছিল না। তারা লুকিয়ে সীমান্ত পার হয়ে ওমানে ঢোকার চেষ্টা করছিলেন। কর্তৃপক্ষ আরও জানায়, অভিযুক্ত স্থানীয় নাগরিক তার ব্যক্তিগত গাড়িতে করে এই ব্যক্তিদের লুকিয়ে দেশের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছিলেন। গোপন খবরের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের সবাইকে আটক করা হয়। আটককৃত অনুপ্রবেশকারী এবং মানব পাচারের সহায়তাকারী ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ার পর অবশেষে ওমানের রাজধানী মাস্কাট সহ উত্তরে বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার লঘুচাপের প্রভাবে মাস্কাট ও এর আশপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জনজীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ার পর অবশেষে ওমানের রাজধানী মাস্কাট সহ উত্তরের বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। মঙ্গলবার লঘুচাপের প্রভাবে মাস্কাট ও এর আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, যা জনজীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
তবে মুসান্দাম গভর্নরেটে ভারী বৃষ্টির কারণে সেখানকার ওয়াদি বা উপত্যকাগুলোতে পানি প্রবাহ বা হরকা বান দেখা দিয়েছে। বৃষ্টির পরপরই ওমান জুড়ে তীব্র শীত নামার পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল অ্যাভিয়েশন অথরিটি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া একটি শৈত্যপ্রবাহের কারণে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী কয়েকদিনের মাসকাটের তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে কমে ১৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এছাড়া জাবাল শামসে তাপমাত্রা ১.৫ ডিগ্রি, হাইমায় ১১ ডিগ্রি এবং ইব্রিতে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা কমার পাশাপাশি ধূলিঝড় এবং সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এ কারণে চালক ও সমুদ্রগামীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে নিচু এলাকা এবং ওয়াদির কাছাকাছি চলাচলের সময় সবাইকে আবহাওয়া বার্তা মেনে চলতে বলা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ৮০ বছর বয়সে তার এই চলে যাওয়াকে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক বিশাল নক্ষত্রপতন হিসেবে অভিহিত করেছে বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তার প্রয়াণের সংবাদ প্রচার করছে। ৮০ বছর বয়সে তার এই চলে যাওয়াকে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক বিশাল নক্ষত্রপতন হিসেবে অভিহিত করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ৮০ বছর বয়সে মারা গেছেন। তাদের প্রতিবেদনে বেগম জিয়ার রাজনৈতিক উত্থান এবং বাংলাদেশের গণতন্ত্রে তার দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করা হয়েছে। আল জাজিরা এবং যুক্তরাজ্যের স্কাই নিউজ ব্রেকিং নিউজ হিসেবে তার মৃত্যুর খবর প্রচার করে এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে। এশীয় গণমাধ্যমেও খবরটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ভারতের ইন্ডিয়া টুডে এবং এএনআই তাদের লাইভ আপডেটে বেগম জিয়ার মৃত্যু পরবর্তী পরিস্থিতি এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন শিরোনাম করেছে, দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জাপানের জাপান টাইমস তার মৃত্যুতে বিশেষ শোকবার্তা প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোও এই সংবাদ গুরুত্ব পেয়েছে। আরব নিউজ, গালফ নিউজ এবং সৌদি গ্যাজেটে তাদের প্রতিবেদনে বেগম জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছে। এছাড়া টাইমস অব ওমান এবং দ্য আরাবিয়ান স্টোরিজ তার মৃত্যুতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সামগ্রিকভাবে বিশ্ব গণমাধ্যম বেগম খালেদা জিয়াকে দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেত্রী এবং বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শোক, ওমানের গণমাধ্যমে বেগম জিয়ার মৃত্যু সংবাদ। ওমান প্রবাসীদের জন্য রেড অ্যালার্ট বৈধ হওয়ার সময় শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। বেগম জিয়ার বিদায়ে তারেক রহমানের হৃদয় বিদারক খোলা চিঠি। ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা, ১২ আফ্রিকান নাগরিক আটক। মাঝঘাটে স্বস্তির বৃষ্টি, ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। বিশ্ব গণমাধ্যমে বেগম জিয়া, দক্ষিণ এশিয়ায় রাজনীতি নক্ষত্রপতন। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।